মেয়েটি প্রথমবার তার ভাইয়ের বাড়িতে থাকতে এসেছিল, কিন্তু ঠিক সেই দিনেই হঠাৎ ভাইয়ের প্রেমিকা রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকে চিৎকার করে বলল, এ কে? ভাই বুঝিয়ে বলল, ও আমার ছোট বোন। কিন্তু প্রেমিকা অবাক হয়ে জবাব দিল, আমি তো কখনো শুনিনি তোমার কোনো বোন আছে। ঠিক তখনই ভাই বাইরে এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এলে? প্রেমিকার সঙ্গে সঙ্গে অভিযোগ তুলল, তুমি বাড়িতে আরেকজন মেয়েকে রেখে দিয়েছো। ভাই রেগে দিয়ে বলল, ও আমার আপন বোন। কিন্তু প্রেমিকা মানতেই চাইল না। শেষমেশ ভাই সত্যিটা জানালো, হ্যাঁ ও আমার বোন, তবে অন্য মা থেকে, আর কয়েকদিন আমার কাছে থাকবে। এই কথা শুনে অবশেষে প্রেমিকার সন্দেহ দূর হলো। ছোট বোন তাড়াহুড়ো করে বলল, স্কুল শুরু হলেই আমি এখান থেকে চলে যাব। প্রেমিকা তখন ভাইয়ের কাছে ক্ষমা চাইল, কিন্তু ভাই বিরক্ত হয়ে সোজা বলল, এখন তুমি এখান থেকে চলে যাও। অবশেষে প্রেমিকাকেই বাড়ি ছাড়তে হলো। সেই সময় বোন চুপি চুপি ভাইয়ের দিকে তাকিয়ে বলল, বিনা অনুমতিতে এখানে থেকে গেছি, দুঃখিত। কিন্তু ভাই একটু রাগ দেখালো না। পরের দিন মেয়েটি যখন বাড়ি ফিরলো, মা রেগে গিয়ে প্রশ্ন করলো, গতকাল রাত কোথায় ছিলে? আর যেন কখনো বাইরে রাত কাটিও না। মেয়ে যতই ব্যাখ্যা দিল, মা বিশ্বাস করলেন না। ঠিক তখনই ভাই এসে বলল, ও গত রাত আমার বাড়িতে ছিল। তখনই মা চুপ হয়ে গেলেন। ভাই এরপর এগিয়ে দিয়ে নিজের সৎমাকে উদ্দেশ্য করে বলল, আমার বোনের সঙ্গে এমন ব্যবহার করবেন না। শেষ পর্যন্ত তুমি এখানে শুধু একজন গৃহ পরিচারিকা। এই কথা শুনে মেয়েটি মাকে বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু মা শান্তভাবে উত্তর দিলেন, আমি সবই তোমার ভালোর জন্য করেছি। কিছুক্ষণ পর ভাই মেয়েটিকে দুধের বোতল দিয়ে জিজ্ঞেস করলো, মা যখন তোমাকে মারলো তুমি কেন এড়িয়ে গেলে না? আসলে মাত্র 3 দিন আগে মেয়েটি তার মা আর সৎ বাবার সঙ্গে এই বাড়িতে থাকতে এসেছিল। কিন্তু ভাই কোনো খেয়ালই করেনি, কারণ সে নিজের মায়ের মৃত্যুর দায় বোনের মায়ের উপর চাপিয়ে রেখেছিল। রাগের মাথায় সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সে জানতো না তার এই বোন অনেক বছর ধরেই মনে মনে তাকে ভালোবাসতো, কিন্তু এই গোপন কথা সে কখনো প্রকাশ করতে পারত না। একদিন ভাই মদ খেতে বারে গেল। সেখানে গিয়ে দেখে তার বোন কাজ করছে। কিছু লোক জোর করে মেয়েটিকে মদ খাওয়াতে চাইছিল। তখন ভাই আর সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে এলো। আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।